মধ্যপ্রাচ্যের রাজনীতি আবার এক অস্থিরকর অবস্থায় এসে দাঁড়িয়েছে। বাইরে থেকে দেখলে মনে হতে পারে সব ঠিক আছে, আলোচনা চলছে এবং কূটনীতি সক্রিয়, কিন্তু ভেতরের চিত্রটা একেবারে আলাদা। প্রতিটি সিদ্ধান্তের পিছনে এখন সন্দেহ, প্রস্তুতি আর সম্ভাব্য সংঘাতের ছায়া লুকিয়ে আছে। এই উত্তেজনার কেন্দ্রে রয়েছে একটি গুরুত্বপূর্ণ বৈঠক। ইসরায়েলের প্রধানমন্ত্রী বেঞ্জামিন নেতানিয়াহু এখন ওয়াশিংটনে। তিনি দেখা করেছেন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের সঙ্গে। এই বৈঠক শুধু দুই দেশের সম্পর্ক নিয়ে নয়, এর প্রভাব পড়তে পারে পুরো মধ্যপ্রাচ্যে। আর ঠিক এই সময়েই তেহরানে যেন সতর্কবার্তা বেজে উঠেছে। ইরান মনে করছে এই বৈঠক তাদের ভবিষ্যতের জন্য খুবই গুরুত্বপূর্ণ, কারণ ইসরায়েল দীর্ঘদিন ধরে বলে আসছে ইরানের পারমাণবিক কর্মসূচি শুধু বিদ্যুৎ বা জ্বালানির জন্য নয়, এটা নিরাপত্তার জন্য হুমকি হতে পারে। নেতানিয়াহু বহুবার বলেছেন, শুধু কথা বলে সমাধান হবে না, প্রয়োজনে শক্ত সিদ্ধান্ত নিতে হবে। এই অবস্থায় ইরানও বসে নেই। তারা বুঝে গেছে শুধু আলোচনার টেবিলে ভরসা করলে হবে না, তাই কথা বলার পাশাপাশি নিজেদের অবস্থানও আরও শক্ত করতে হবে। এখানেই সামনে আসে আলী লারিজানির নাম। তিনি ইরানের নিরাপত্তা ও কৌশলগত সিদ্ধান্তের গুরুত্বপূর্ণ ব্যক্তি। সম্প্রতি তিনি গেছেন ওমানে, যে দেশটি যুক্তরাষ্ট্র ও ইরানের মধ্যে মধ্যস্থতার কাজ করছে। বাইরে থেকে বলা হচ্ছে এই সফরের উদ্দেশ্য হল শান্তি ও আলোচনাকে এগিয়ে নিয়ে যাওয়া। কিন্তু গল্প এখানেই শেষ নয়। ওমানে গিয়ে লারিজানি আরেকটি বৈঠক করেছেন, যা নতুন করে প্রশ্ন তুলেছে। তিনি দেখা করেছেন ইয়েমেনের হুতি আন্দোলনের প্রতিনিধি মোহাম্মদ আব্দুল সালামের সঙ্গে। হুতিরা ইরানের ঘনিষ্ঠ মিত্র এবং লোহিত সাগরের বড় ধরনের চাপ তৈরি করতে পারে। এই বৈঠক অনেকের চোখে শুধু কূটনৈতিক পদক্ষেপ নয়, বরং একটি স্পষ্ট বার্তা। ইরান যেন যুক্তরাষ্ট্রকে জানিয়ে দিচ্ছে তারা একা নয়, প্রয়োজনে তাদের আঞ্চলিক মিত্ররা সক্রিয় হতে পারে। এরপর লারিজানির পরবর্তী গন্তব্য হল কাতার। কাতার একদিকে যুক্তরাষ্ট্রের ঘনিষ্ঠ, আবার অন্যদিকে ইরানের সঙ্গে সম্পর্ক বজায় রাখে। এখানেও ইরানের মূল কথা হল সংঘাত কমানো, কিন্তু নিজের স্বার্থ ঠিক রাখা। এই সব ঘটেছে এমন সময়ে যখন যুক্তরাষ্ট্র মধ্যপ্রাচ্যে সামরিক উপস্থিতি বাড়িয়েছে। যুদ্ধজাহাজ, যুদ্ধ বিমান, অতিরিক্ত সেনা সবকিছু এখন আরও বেশি দেখা যাচ্ছে। ট্রাম্প প্রকাশ্যে বলেছেন আলোচনা ব্যর্থ হলে সামরিক পথ খোলা আছে। ইরানের দৃষ্টিতে এটিই বড় সমস্যা। তাদের অভিযোগ, যুক্তরাষ্ট্র একদিকে আলোচনা করছে আর অন্যদিকে শক্তি দেখাচ্ছে। ইরানের পররাষ্ট্র মন্ত্রণালয় বলছে ভয় দেখিয়ে কোনো আলোচনা সফল হয় না। ইরানের অবস্থান পরিষ্কার, তারা আলোচনা করতে প্রস্তুত, কিন্তু শর্ত আছে। প্রথমত, আলোচনা হবে শুধু পারমাণবিক বিষয় নিয়ে। ক্ষেপণাস্ত্র কর্মসূচি বা আঞ্চলিক মিত্রদের বিষয়ে কথা তারা মানবে না। দ্বিতীয়ত, আলোচনা চলার সময় সামরিক চাপ বন্ধ রাখতে হবে। অন্যদিকে ইসরায়েলের অবস্থান আলাদা। তাদের মতে পারমাণবিক কর্মসূচি, ক্ষেপণাস্ত্র আর আঞ্চলিক প্রভাব, এই তিনটি আলাদা করা যায় না। তাই নেতানিয়াহু ট্রাম্পের সামনে সব বিষয় তুলতে চান। এই কারণেই ওয়াশিংটনের বৈঠক ঘিরে এত উত্তেজনা। বিশ্লেষকরা বলছেন সবচেয়ে বড় ঝুঁকি হলো ভুল হিসাব। এক পক্ষ ভাবছে চাপ দিলে অন্য পক্ষ নরম হবে, কিন্তু অতিরিক্ত চাপ পরিস্থিতিকে নিয়ন্ত্রণের বাইরে নিয়ে যেতে পারে। আরেকটি গুরুত্বপূর্ণ বিষয় হলো সময়। অনেকেই মনে করছেন এই আলোচনাগুলো মূলত সময় কেনার চেষ্টা, বড় কোনো চুক্তির আশা কম। এখনকার লক্ষ্য হলো যুদ্ধ এড়িয়ে যাওয়া। কিন্তু একই সঙ্গে যদি সামরিক প্রস্তুতি চলতে থাকে, তাহলে ছোট একটি ঘটনা বড় সংঘাতে পরিণত হতে পারে। একটি ভুল আক্রমণ, একটি ভুল বার্তা বা একটি ভুল সিদ্ধান্ত পুরো অঞ্চলকে আগুনে ঠেলে দিতে পারে। ইরান বলেছে তারা আলোচনা করতে প্রস্তুত, কিন্তু ইসরায়েলের চাপের কাছে নতি স্বীকার করবে না। তাদের মতে ওয়াশিংটনকে ঠিক করতে হবে, তারা কি স্বাধীনভাবে আলোচনা করবে নাকি অন্যের প্রভাব মেনে চলবে। সব মিলিয়ে মধ্যপ্রাচ্যের পরিস্থিতি এখন খুবই টানটান। একদিকে আলোচনা চলছে, অন্যদিকে যুদ্ধের ছায়া ঘন হচ্ছে। এখন কেউ নিশ্চিত করে বলতে পারছে না পরবর্তী পদক্ষেপ শান্তির দিকে যাবে নাকি সংঘাতের দিকে। শেষ প্রশ্নটা সহজ, কিন্তু উত্তর কঠিন। এই আলোচনাগুলো কি সত্যিই যুদ্ধ ঠেকাতে পারবে, নাকি আমরা এমন এক সময়ের সামনে দাঁড়িয়ে আছি যেখান থেকে ফিরে আসা সহজ হবে না। পুরো বিশ্ব এখন তাকিয়ে আছে ওয়াশিংটন, তেহরান আর তেল আবিবের দিকে, কারণ এখানকার সিদ্ধান্তই ঠিক করে দিতে পারে মধ্যপ্রাচ্যের আগামী অধ্যায় শান্তির হবে নাকি সংঘাতের। তো বন্ধুরা, আপনাদের কি মতামত এই বিষয় নিয়ে কমেন্টে অবশ্যই জানাবেন। ভিডিও ভালো লাগলে একটি লাইক করে বন্ধুদের সাথে শেয়ার করে দেবেন। আর এইরকম জিওপলিটিক্স নিউজ শোনার জন্য আমাদের চ্যানেলটিকে ফলো এবং সাবস্ক্রাইব করে রাখুন।